পুলিশ মামা কিন্তু একজনকে কট দিয়ে দিয়েছে মনে হচ্ছে, হেলমেট নেই পিছনের জনের, সে কারণেই কট। এই মুহূর্তে কোথায় আছি জানলে সবাই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। এই মুহূর্তে রয়েছে বিখ্যাত একটি রাস্তা, যে রাস্তায় আপনি আসবেন কিন্তু কখন এই রাস্তা থেকে বের হতে পারবেন সেটা কিন্তু কেউই জানে না। তো চলুন আজকে রাস্তাটি আপনাদেরকে দেখাই। অনেকেই হয়তো দেখেই বুঝতে পারছেন কোন রাস্তা এটি, বলে দেবো অবশ্যই ভিডিওর মাঝখানে, সবাই কিন্তু সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন একেবারে বাম দিক দিয়ে চিপা চাপা দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি, কারণ ডান দিকে অনেক সময় জ্যাম থাকে, সে কারণে এই পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আশুলিয়া জিরাবো যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় রয়েছে এই মুহূর্তে, আশুলিয়া বাজারের একেবারেই কাছে রয়েছে এই মুহূর্তে। সবাই কিন্তু সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। এই মুহূর্তে একেবারে আশুলিয়া বাজারের দিকে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তায় কাদা, কারণ হচ্ছে এখানে পানি দেওয়া হয় রাস্তাতে। আর ধুলা বালির কথা নাই বললাম, রাস্তায় এত পরিমাণে কাদা থাকে গরমের দিনেও, কারণ পানি দিয়ে সেটাকে পিচ্ছিল করা হয়। আর এই পিচ্ছিল অবস্থায় আপনি যদি মোটর বাইক নিয়ে একটু দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করেন তখন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই মুহূর্তে আসলে বাজারে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন দুই পাশে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, রাস্তার কাজ চলছে, সে কারণেই আসলে এই অবস্থা। তারপরেও দেখতে পাচ্ছেন সামনে কি একটা অবস্থা এই রাস্তায়। তো চলে যাব বেরিবাঁধের দিকে, সামনে কিছুটা হয়তো জ্যাম থাকতে পারে, কারণ হচ্ছে একেবারে আসলে বাজারের মাঝখানে কিন্তু এই মুহূর্তে রয়েছি। এইখানে মাঝে মধ্যে পুলিশ মামাদের দেখা পাওয়া যায়, যারা গাড়ি আটকে বিভিন্ন ধরনের টাকা ইনকামের ধান্দা করে। মূলত মামলা দেওয়ার কথা বলে কিন্তু কিছু টাকা দিলে এখান থেকে ছেড়ে দেয়, অনেককেই দেখেছি সেই কথা বলতে। আমিও মাঝে মধ্যে দেখি, যদিও এখানে আমাকে কোনো দিন আটকায় নাই এখন পর্যন্ত। যেটি বলছিলাম, পুলিশ মামারা কিন্তু মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকে। বলতে বলতে সামনে মনে হচ্ছে দেখা যাচ্ছে পুলিশ মামাদের। পুলিশ মামারা কি আজকে কর দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে কি না আমি জানি না, ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না। পুলিশ মামারা কিন্তু সামনেই রয়েছে এবং একটি বাইক দাঁড় করানো আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় সেটি দেখা যাচ্ছে কিনা। ডান পাশেও রয়েছে, বাম পাশেও কিন্তু রয়েছে পুলিশ মামা। যেটি বলছিলাম একটু আগেই, সেটি দেখতে পাচ্ছেন পুলিশ মামা কিন্তু একজনকে কর দিয়ে দিয়েছে মনে হচ্ছে, হেলমেট নেই পিছনের জনের, সে কারণেই কর। যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন অবশ্যই হেলমেট পরে তারপরে চলাচল করবেন, কারণ হচ্ছে এখানে মাঝে মধ্যেই পুলিশ মামারা ধান্দা করার জন্য কিন্তু বসে থাকে। সেটি হয়তো অনেকেই জানেন। এই রাস্তায় যখনই চলাচল করবেন হেলমেট মাথায় দিয়ে চলাচল করবেন। এর আগে একজনের কাছ থেকে শুনছিলাম 500 টাকা দিয়ে কিন্তু তারা ছাড়া পেয়েছেন এখান থেকে, মামলা দেওয়ার কথা বলেছিলেন 2500 টাকা, যখন তাদেরকে 500 টাকা অফার করা হয় তখন কিন্তু তারা ছেড়ে দেন। এরকম অনেকের কাছ থেকে আমরা শুনেছি। এই মুহূর্তে চলে যাচ্ছি বেরিবাঁধের দিকে। এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা নাকি কিছুদিন পরে ভেঙে ফেলা হবে। পাশে দুটি যে পিলার দেখতে পাচ্ছেন দুই পাশেই, এগুলো হচ্ছে ফ্লাইওভারের পিলার, এখান দিয়েই কিন্তু ফ্লাইওভার হচ্ছে। দুই পাশে দুটি লেন থাকবে এবং মাঝখানের যে রাস্তাটি দিয়ে এই মুহূর্তে যাচ্ছি সেটি নাকি ভেঙে ফেলা হবে। আপনারা যদি জানেন বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও একটি বিষয় হচ্ছে, কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। জানি না ভিডিওতে ভালোভাবে দেখাতে পারছি কিনা। আসলে ব্রিজে রয়েছে এই মুহূর্তে, একেবারে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ। যখন এটার উপর দিয়ে আপনারা যাবেন তখন দেখতে পাবেন কতটা ঝুঁকিপূর্ণ, মনে হচ্ছে নিচে এখনই দেবে যাবে বা ভেঙে পড়ে যাবে, এরকম মনে হয় এই ব্রিজ দিয়ে যাওয়ার সময়। যারা এই ব্রিজে চলাচল করেন অবশ্যই সাবধানে চলাচল করার চেষ্টা করবেন। এমনিতেই ভাঙ্গা এবং দুলতে থাকে ব্রিজটি, যখন ভারী কোনো গাড়ি আসে ব্রিজের উপরে মনে হয় যে ব্রিজটি এখনই ভেঙে পড়ে যাবে। তো যেটি বলছিলাম, এই ব্রিজে চলাচল করলে অবশ্যই সাবধানে চলাচল করবেন। আর এই রাস্তায় তো ধুলাবালির কোনো অভাব নেই, দেখতে পাচ্ছেন সামনে একবারে সাদা হয়ে যাচ্ছে ধুলাতে। কারণ হচ্ছে বাসগুলো এবং অন্যান্য ট্রাক পিকআপ যেগুলো রয়েছে এত দ্রুত গতিতে তারা চালায় এবং ধুলা একবারে অন্ধকার করে ফেলেন তারা। এই মুহূর্তে যদিও পানি দেওয়া রয়েছে সে কারণে ধুলা খুব একটা নেই। সামনে কাজ চলছে, রাস্তার দুই পাশে ফ্লাইওভার, মাঝখান দিয়েও কিন্তু একটা ফ্লাইওভার হবে। দুই পাশে দুটি লোকাল লেন এবং মাঝখান দিয়ে ডাইরেক্ট লেন হবে, সেটা আমরা শুনেছি, জানি না কতটা সত্য। আপনারা জেনে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এই রাস্তাটির বর্তমান অবস্থা, ভাঙ্গা চূড়া সব জায়গাতে। মনে হচ্ছে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে বাইকে, এমন মনে হচ্ছে আমার। সামনে একটা গাড়ি, সেটাকে ওভারটেক করে চলে যাচ্ছি। সামনের বাইকওয়ালা ভাই কিন্তু খুব সুন্দর করে গাড়ি চালাচ্ছেন, দারুণ, একেবারে দারুণ কন্ট্রোলিং করে গাড়ি চালাচ্ছেন তিনি। মাঝে মধ্যে আমার আগে যাচ্ছেন, মাঝে মধ্যে আবার পিছনে পড়ে যাচ্ছেন। তো সামনের দিকে এগিয়ে যায় এবং যেটি বলছিলাম একেবারে বেড়িবাঁধ এবং আশুলিয়ার মাঝ বরাবর কিন্তু এই মুহূর্তে রয়েছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং যারা নতুন রয়েছেন আমাদের পেজে অবশ্যই ফলো করে সাথে থাকবেন।